কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে 2023 সালের 29 জানুয়ারি এমন কথাই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তখনকার মন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর কোনো খোঁজ নেই তার। গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। তবে তার দলের অন্যতম প্রভাবশালী নেতা ওবায়দুল কাদের কোথায় জানে না কেউ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, জনরোষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে শুধু গা ঢাকা দিয়েছেন তাই নয়, ভার্চুয়াল দুনিয়ায়ও সর্বদা মুখর কাদেরের কোনো খোঁজ নেই। মাস চারেক আগেও যিনি প্রায় প্রতিদিনই বাহারি পোশাক পরে 4-5টি কর্মসূচিতে হাজির হয়ে বক্তৃতা দিতেন, রসিয়ে কষিয়ে সমালোচনা করতেন বিএনপি সহ রাজনৈতিক বিরোধীদের, 100 দিনেরও বেশি সময় ধরে গণমাধ্যমে তার কোনো নতুন ছবি নেই। রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতা ধরা পড়লেও ওবায়দুল কাদেরকে খুঁজে পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। তিনি এখন দেশে নাকি বিদেশে পালিয়ে গেছেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই একদম। সর্বশেষ জানা গিয়েছিল ওবায়দুল কাদের ভারতের মেঘালয়ে আছেন, কিন্তু সেখানে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই। কলকাতা কিংবা নয়াদিল্লিতেও নেই কাদের। কেউ বলছেন দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন তিনি, কারো দাবি তিনি সিঙ্গাপুর বা থাইল্যান্ডে পালিয়ে আছেন। কারো কারো দাবি সরকার পতনের পর যশোরে অবস্থান করছিলেন ওবায়দুল কাদের, সেখান থেকে অবৈধ পথে ভারতে পালিয়েছেন। আবার অনেকের ধারণা কাদের পালানোর সুযোগই পাননি, তিনি দেশেই গা ঢাকা দিয়ে আছেন। গত 5 আগস্ট আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন জেলা উপজেলায় হত্যা সহ বিভিন্ন অপরাধে 2 শতাধিক মামলায় আসামি করা হয়েছে কাদেরকে। তাকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকবার অভিযানও চালানো হয়। কয়েকদিন আগে চট্টগ্রামে অভিযান চালিয়ে কাদেরের স্ত্রীর ভাইকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়। সর্বশেষ 11 নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক হয়েছেন তার ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও কাদেরের অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারেনি পুলিশ। এদিকে ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করছেন খোদ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারাও। দেশে আত্মগোপনে থাকা অনেক নেতা দলের সাধারণ সম্পাদকের অবস্থান সম্পর্কে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছেন। এছাড়া ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া নেতারাও ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে ধারণা পেতে চাইছেন। ছাত্র আন্দোলনের যে বক্তব্য, তার জবাব ছাত্রলীগ সহ তারাই দেবে। গত জুলাই মাসের মাঝামাঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্র হয়ে উঠলে আন্দোলনকারীদের ঠেকাতে ছাত্রলীগই যথেষ্ট, এমন দম্ভক্তি করেছিলেন ওবায়দুল কাদের। এরপরই আন্দোলনকারীদের উপর বর্বর হামলা চালিয়েছিল ছাত্রলীগ। এতে আন্দোলন না থেমে বরং সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশও দেন ওবায়দুল কাদের। এমন বক্তব্যের পর অবশ্য দলের ভেতরে বাইরে সমালোচিত হন তিনি। শেষ মুহূর্তে দৃশ্যপট থেকে তাকে সরিয়ে নেওয়া হয়, তাতেও আন্দোলনের তীব্রতা কমেনি, বরং নির্বিচারে হত্যা ও দমনপীড়নের প্রতিবাদে ছাত্র আন্দোলন শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়। ছাত্র জনতার তীব্র আন্দোলনে শেষ পর্যন্ত শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন। মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ।